ইদানিং অনলাইনে ঢুকলেই শুধু একটা রেসিপি চোখে পড়ে, বসুন্ধরী পাটিসাপটা পিঠা অর্থাৎ প্রিন্টেড পাটিসাপটা পিঠা। যেটাই বলেন না কেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি খুব মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি তৈরি করব বসুন্ধরী পাটিসাপটা পিঠা। তো চলুন রেসিপি শুরু করি। এর জন্য আমি প্রথমে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে 1 কাপ ময়দা ও 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। চালের গুঁড়াটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা তৈরি করার সময় স্মুথ একটি ব্যাটার তৈরি করতে পারেন। এই যে এইগুলো এভাবে ভেঙে আমি চেলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা। একসাথে আমি চেলে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এটা গুলাবেন, এতে করে ব্যাটারের ঘনত্বটা বোঝা যায়। একবারে পানি দিলে এই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না। তো অল্প অল্প পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনারা হাতেও করতে পারেন, অথবা আমার মতো এভাবে হ্যান্ডউইচ দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে স্মুথ করে এই ব্যাটারটা গুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। তো এই যে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করে এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। একবারে পাতলা করা যাবে না, আবার ঘন করা যাবে না। একটি আঙুল দিয়ে দেখবেন, আঙুলের গায়ে যখন এভাবে লেগে যাবে তখন বুঝবেন ব্যাটারটি পারফেক্ট হয়েছে। তারপর আমি ঢেকে আধা ঘন্টার মতো এটা রেখে দিচ্ছি রেস্টে। এবার তৈরি করব পিঠার জন্য পুর বা খিরসা, যেটাই বলেন না কেন। তার জন্য দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সুজি দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে মাঝারি আঁচে চুলা রেখে তারপর এটা ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট এটা আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে তারপর সাথে সাথে এটা নেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো এটা দলা পেকে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 1/3 কাপ খেজুর গুড় নিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার খেজুর রস ব্যবহার করতে পারেন। আমি খেজুর গুড় দিয়ে দিলাম, এতে করে খেতে খুব ভালো লাগবে পিঠাটা। আর 3টি এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কনডেন্স মিল্ক। এখানে আমি চিনি ব্যবহার করব না। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, কে কতটা মিষ্টি পছন্দ করেন সে পর্যায়ে মিষ্টিটা দিয়ে দিবেন। সাথে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে এটা মাঝারি আঁচে আমি খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর থেকে কিন্তু আর জাল করা যাবে না, ঘন করা যাবে না। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু টেনে আসবে। আর এই যে অন্যদিকে আমার পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর থেকে একটি বলের মধ্যে আমি 3 চামচের মতো ব্যাটার ট্রান্সফার করে নেব কালারিং করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিব আমি অরেঞ্জ রেড কালার। এটা ফুড কালার, এটা খেলে কোনো অসুবিধা হবে না। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। তো আমি কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে মিশে গেছে। এবার এটা আমি একটা ট্যামার মধ্যে ভরে নেব। এবার জাস্ট পিঠা বানানোর পালা। পিঠা বানানোর আগে ফ্রাই প্যানে একটু পানি দিয়ে আপনারা এইভাবে টিস্যু দিয়ে মুছে নেবেন। এবার এই কালারিং ব্যাটারটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো রেখে তারপর উপরে এইভাবে সাদা ব্যাটারটা দিয়ে জাস্ট চারপাশে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মিডিয়াম আঁচে রেখে এটা কুক করে নিতে হবে। 1 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার উপর দিয়ে যে পিঠার পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব।
পিঠার পুরটা দিয়ে এক সাইডে থেকে এইভাবে জাস্ট রোল করে নিলেই তৈরি হয়ে গেল বহুত সুন্দরী কালারিং বা প্রিন্টেড পিঠা। তো এই যে আমার একটি পিঠা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটা জাস্ট 2-1 মিনিট এভাবে রেখে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল আরও একটি পিঠা। আমি আরও একটি ডিজাইনে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাচ্ছি। জাস্ট এইভাবে গোল গোল করে ফুট দিয়ে নেবেন। তারপর উপরে সাদা ব্যাটার দিয়ে দিতে হবে। একইভাবে চারিপাশে এইভাবে ঘুরিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দিতে হবে। এক মিনিট পর এই যে ঢাকনা তুলে আমি পিঠার পুরটা দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে রোল করে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল আরও একটি অন্য ডিজাইনে পিঠা। দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় এই পিঠার ডিজাইনগুলো। পিঠার ডিজাইন দেখেই মন ভরে যায়। খেতে তো কীরকম মজার হতে পারে বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই যে আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এবার জাস্ট পরিবেশনের পালা। এইভাবে পিঠা তৈরি করে আপনারা মেহমান আপ্যায়ন করতে পারেন। মেহমানদেরকে এইভাবে পিঠা বানিয়ে দিলে জাস্ট খেয়ে বলবে ওয়াও, আর দেখেই মন ভরে যাবে। আপনার কাছে রেসিপি জানতে চাইবে এটা কিভাবে বানানো। তো আশা করি আজকের পিঠার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের দিকটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে বেশ জুসি, একদম সফট নরম তুলতুলে এই পিঠাটা। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।